সাতক্ষীরার আকাশে উঠছে মিগ-9 ভার্সনের মনুষ্যবিহীন যুদ্ধবিমান। দেখে মনুষ্যবিহীন এ যুদ্ধবিমান তৈরি করেছেন এক কলেজ ছাত্র, যা দাপিয়ে বেড়াচ্ছে আকাশপথ। আমার হাতে যে প্লেনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিগ-9 একটা ভার্সন। এই প্লেনটি ছোট একটি আতশবাজি বহন করে 1 কিলোমিটার দূরে যে আতশবাজিটি ফুটায় আবার নিরাপদে প্লেনটি ফিরে আসতে পারে। প্রায় 4 লক্ষ টাকা খরচ করে বিভিন্ন মডেলের বিমান বানিয়েছেন শিক্ষার্থী বোরহানউদ্দিন। শুধু তাই নয়, নিজের বাড়ির ধানের চাতালকে বানিয়েছেন রানওয়ে। প্রায় 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়েছে এই সবগুলো প্লেন তৈরি করতে। এই বিমান 120 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যভেদ করে ফেরত আসে কয়েক মিনিটেই, যেন ছোট্ট বাংলাদেশি মিগ। এই যে প্লেনটি দেখছেন, এটা আমি শুধু তৈরি করছি। এই প্লেনটি 102 কিলোমিটার পর্যন্ত দূরে যাবে এবং সেখানে যে একটি 20 কেজি ওজনের বোমা ফেলায় নিরাপদে ফিরে আসতে পারবে। মানবিক বিভাগে পড়াশোনা করেও এমন বিমান তৈরি করায় অবাক এলাকাবাসী। করে এরকম একটা বিমান তৈরি করেছে, সেটা সত্যি আমাদের জন্য খুবই গর্বের বিষয়। বিকট শব্দে আকাশে উড়ে যায় তার তৈরি বোমারো বিমান, যা রিমোট কন্ট্রোলে আঘাত হানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে, তারপর আবার নিরাপদে ফিরে আসে নিজের ঘাঁটিতে। 4 থেকে 5 বছর চেষ্টা করার পরে আমি প্লেনগুলো তৈরি করতে পারছি। বলছি সাতক্ষীরার তালা উপজেলার যাদুপুর গ্রামের আতিয়ার মরলের ছেলে বোরহানউদ্দিনের কথা। তার এ স্বপ্নের শুরু করোনার সময়। তখন বোরহান ছিলেন এসএসটি পরীক্ষার্থী। ছোটবেলা থেকে যখনই দেখতাম আকাশ দিয়ে প্লেন উড়ে যায়, তখন থেকেই প্লেনের উপর আমার একটা আকর্ষণ ছিল। তা সেখান থেকেই এটার বিষয়ে আমি একটু আবেগপ্রবণ। সেখান থেকে চেষ্টা করতে করতে আজ ছোটোবেলায় মাটির প্লেন তৈরি করতাম। তা পরবর্তীতে এসে করোনাকালীন সময়ে যখন স্কুল কলেজ বন্ধ ছিল, তখন আমি এটা নিয়ে রিসার্চ শুরু করি। ইউটিউব দেখে তৈরি করেছিলেন প্রথম জেট মডেল। প্রায় 50 বার ব্যর্থ হয়েও থেমে যাননি বোরহান। এটা অনেক চেষ্টা করার পরে উড়াইতে পারিনি। তো ইউটিউব দেখি এবং সেখান থেকেও কিছু টেকনিক নিয়ে নেওয়ার পরে কিছু পার্টস ক্রয় করি এবং তারপরে প্লেনটা উড়াইতে পারছি। এটা হইতে 50 থেকে 60 বার ব্যর্থ হয়েছে এই প্লেনটা উড়াইতে। এখন পর্যন্ত বোরহান তৈরি করেছেন 4টি বিমান: প্রশিক্ষণ বিমান, জেট যুদ্ধ বিমান, সেসনা মডেল, বোমারো বিমান এবং একটি সি প্লেন, যা আকাশ থেকে আগুন নেভাতেও সক্ষম। একটা 120 সিসি নাইট্রো ইঞ্জিন আছে। নাইট্রো ইঞ্জিনটা আমি চায়না থেকে ইম্পোর্ট করেছি 1,20,000 টাকা দিয়ে। এবং এখানে ব্যবহার করা হয়েছে ডেফরন এবং মোটর। এবং এই প্লেনটিতে ব্যবহার করা হয়েছে একটি ইঞ্জিন এবং স্টিল এবং বাদবাকি যন্ত্রাংশ ব্যবহার করে রিমোট রিসিভার, ব্যাটারি, পেট্রোল এবং মোবিলের মাধ্যমে প্লেনগুলো উড়ে। বোরহানের বাবা আতিয়া রহমান ছেলের প্রতিভা দেখে প্রশংসায় পঞ্চমুখ। এইভাবে যদি সরকারের কোনো পোষকতা বা সরকারের কোনো সহযোগিতা পায়, তাহলেও আরও একটু বড় শহরে আকারে তৈরি করতে পারবে। এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, ঢাকা থেকে লোক আসছে। বোরহানের বিভিন্ন মডেলের বিমান দেখতে প্রতিদিন ছুটে আসেন নানা বয়সী মানুষ। বিমানগুলো দেখে হতবাক তারা। সে একের পর এক কিন্তু যুদ্ধ বিমান, বিভিন্ন বিমান তৈরি করতেছে আমাদের এলাকায়। ও কিন্তু অনেক চমক সৃষ্টি করেছে। বিমানগুলো কিন্তু আকাশে উড়ে দেখেছে, চকলেটবাজি বোমা আকারে ফেলানোর জন্য, এবং সেটা বাস্ট হয়। তালা উপজেলার ইউএনও ইতোমধ্যে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন এই মেধাবী শিক্ষার্থীকে। সেটি আমাদের তালাবাসীর জন্য সত্যি অনেক আনন্দের। তো আমি আসার পরে আপনার মাধ্যমেই মূলত বিষয়টা অবগত হয়েছি। আর আশা করি আমাদের কাছে যদি সে কোনো রকম আর্থিক সাহায্যের জন্য আবেদন করে থাকে, তো আমি আমার প্রশাসনের থেকে সর্বোচ্চভাবে তাকে সহযোগিতা করব, যেন তার এই চেষ্টাটা যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ। বারবার ব্যর্থ হয়েও হার মানেননি বোরহান। এখন বিমানের ডানায় উঠছে তার স্বপ্নগুলো। যদি সরকারি পৃষ্ঠপোষকতা পায়, একদিন এ তরুণী হয়তো তৈরি করবে বাংলাদেশের নিজস্ব যুদ্ধবিমান।